হাই বন্ধুরা, তোমাদের কাছে আবার আমি চলে এলাম একটা নতুন রেসিপি দেখাবো বলে। তো দেখো, এখানে সিঙ্গাপুরি কলা এনে রেখেছি। তো এই সিঙ্গাপুরি কলার যে খাওয়ার পরে যে চোকাটা, চোকাতে কিন্তু প্রচুর ভিটামিন থাকে। তো আমি কোনো চোকায় ফেলি না। তো সেই চোকা দিয়েই তো চলে এলাম। দেখো দেখো, চোকা আমার সেদ্ধ হচ্ছে দারুণভাবে। তো এই চোকার মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, একটু নুন, একটু চিনি আর জল। তো এই চোকাটা প্রায় অনেকক্ষণ ধরে সেদ্ধ হয়েছে। তো আমি জলটা মেরে নেওয়ার চেষ্টা করছি। জলটা মেরে নিলে আরও ভালো হবে, যেহেতু নুন চিনি দেওয়া আছে সেই জন্য। আর আমি এতে যাতে সেদ্ধ হচ্ছে তার জন্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। তো আবার নামানোর পরেও দেবো, তো যাতে চোকার ভেতরে ঢুকে যায় গোলমরিচ গুঁড়োগুলো। তো আমি মানে সত্যি কলার চোকাতে যে এত আয়রন থাকে, মানে দারুণ। তুমি কাঁচা কলার তো আছেই, আমি ফেলিই না কাঁচা কলা। যদি হয় বেটে খাই, নাহলে সেদ্ধ করে বেটে, নাহলে বড়া করে, যে কোনোভাবে, বা চচ্চড়ি করে খাই। তবে পাকা কলার চোকাও কোনো ফেলি না। তো আমি দেখেছিলাম একজনকে এরকমভাবে করতে। তো সত্যিই এত ভালো লেগেছিল খেতে। তো আমরা তো ফেলে দিই অনেক সময় পাকা কলার চোকা। তুমি যে কোনো সিঙ্গাপুরি বলো, কাঁঠালি কলা, যে কোনো চোকা ফেলে দিই। তো চোকার ভেতরে তো একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, আর পেকে গেলেও তো তার মধ্যে আয়রন থাকে না। তো সেই জন্য আমি দেখলাম যে এই চোকা ফেলবো না, চোকাটা সেদ্ধ করি, তারপরে দেখাচ্ছি আবার কিছুক্ষণ পর চলে এলাম। তো এখানে দেখো, কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, সর্ষে পোস্ত আর একটু জিরে আর পাঁচফোড়ন দিয়ে এটা ভেজে নিলাম। তো এই ভেজে নিয়ে এই যে চামচায় করে করে এটাকে নেড়ে নেড়ে করে দিলাম, ওই গুঁড়োর মতন করে দিলাম, যেমন ভাজা গুঁড়ো করে। তো এটা ভাজা গুঁড়োর মতন হয়ে গেল। দিয়ে এবার এটাকে আমি ঢেলে দিলাম। তো ঢেলে দিয়ে একটু ফুটিয়ে নেবো। তোমরা মনে করলে আদা দেবো, মনে করলে দিতে পারো। আমি আদা দিলাম না। দেখি যদি আদা দেওয়ার প্রয়োজন মনে করি যে এটার পরে কেমন লাগছে, তখন আবার আদা দেব। তো আদা দিলেও ভালো লাগবে, কারণ যেহেতু আমরা তো এমনিতে তেজপাতা আদা দিয়ে চা বা যে কোনো মানে রস খাই গলা ছাড়ানোর জন্য। লবঙ্গ, এলাচ, তেজপাতা, তারপরে আদা দিয়ে এবং ওর উপরে ঘি দিয়ে, যাতে গলা ব্যথা করলে খাই ওটা। বা গানের পক্ষে আমি অনেকবার ভিডিও করে বলেছি, গানের গলার ক্ষেত্রে গলা যখন ওঠে না, তখন ওইভাবে জলের সঙ্গে গরম করে যদি জলটা খাওয়া হয় ঘি দিয়ে, তাহলে দারুণ গলাটা ছাড়ে। তো আদা তো ভালো লাগে না, সেই জন্য এই কলার চোকার মধ্যেও তো মিষ্টতা ভাব আছে এবং আয়রন আছে। তার মধ্যে আমি তো একটু নুন দিয়েছি, একটু মিষ্টিও দিয়েছি। যদি আরেকটু মিষ্টি লাগে তো আরেকটু মিষ্টি দেবো, দেখে নেবো নেওয়ার পরে। তো হলুদ টলুদ কিছু দেওয়ার প্রয়োজন নেই, কারণ হলুদের একটা গন্ধ ওঠে, সেই গন্ধটা আবার ঢাকতে পারা যাবে না। কলার গন্ধটা একটা অন্যরকম, যেহেতু পাকা কলা। তো এইরকমভাবে একটু ফুটিয়ে নেব। তো ফুটিয়ে নেওয়ার পরে এই গ্যাস জ্বাললাম। তারপরে আমি ওর ওপরে একটু এই যে আমার গুঁড়ো করা গোলমরিচ আছে, এটা ছিটিয়ে নেব। তো এরকমভাবে দিয়ে মেখে নিতে হবে এই কলার চোকাটা। তো এত সুন্দর লাগে, তুমি শুধু মুখে খাও, ভাত দিয়ে খাও, যেভাবে খাবে খাও, হেভি লাগে, হেভি। তো সেই জন্যই তোমাদের মধ্যে শেয়ার করলাম। তো তোমরা একবার করে খেয়ে দেখো, তারপরে তুমি দেখবে, ট্রাই নিও, দেখবে দারুণ লাগে খেতে। আর ভীষণ ভীষণ ভিটামিন, সেই জন্যে মানুষ তো মানে নিম পাতা কি ভালো লাগে? নিম পাতা তো ভালো লাগে না, একমাত্র গ্রীষ্মকাল ছাড়া। তবুও মানুষকে যদি বলা হয় ভিটামিন আছে, ওই তোমার এই অসুখের পক্ষে তোমার এই নিম পাতা খাওয়া ভালো, তো মানুষ জানের জ্বালায় খায়। তো নিম পাতার মতন জিনিসও খায়। নিম পাতাকে ভ্যারাইটিস রকম করা যায় না, ওই কেমন করা যায়, শুক্তো, নিম ভাজা, এই যে নিম পাতা দিয়েই সারা ভাত খেয়ে নেবো, সেরকম হয় না কিন্তু।
তো তবুও মানুষ খায়, তো খেতে ভালো লাগে, মুখের রদ বদল করতেও ভালো লাগে, আবার শরীরে উপযুক্ত, সেই জন্য তেতো খাওয়া দরকার, সেই জন্যে খাই। তো সেই জন্যই আমি বললাম কলার চোখাতে প্রচণ্ড আয়রন থাকে এবং প্রচুর ভিটামিন। তো তোমরা করে খেয়ে দেখো, তারপরে তোমরা বলবে আমাকে যে ভালো লাগে কি লাগে না। তো ঠিক আছে, বাই ভাই, আসছি আবার পরের ভিডিও নিয়ে, দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমিও ভালো থাকি। বাই। মাখা হোক, তারপরে মাখার পরে তোমাদের আবার দেখাচ্ছি। ঠিক আছে, বাই বাই।